প্রশ্নটা আমার এখানে, প্রত্যেকটি সরকারি দপ্তর থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত একটি করে অভিযোগ বক্স থাকবে। যদি কোনো ভুক্তভোগী কোথাও কোনো ঘুষের শিকার হন বা আইন শৃঙ্খলার অবনতি হয়, তাহলে ওই বক্সে তার অভিযোগটি করবে এবং ওই যে অভিযোগ বক্সটি করবেন, যে অভিযোগটি করবেন সেটি যাতে উপর লেভেলে যে সমস্ত কর্মকর্তারা আছেন তারা যাতে ওই অভিযোগ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেই জন্য আমি যারা উপর লেভেলের কর্মকর্তা আছেন তারা যদি সচেতন হন, তারা যদি ভালো হন, তারা যদি ঘুষমুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে অবশ্যই এই অভিযোগ বক্সটি প্রত্যেকটা সেক্টরে আপনি রাখবেন এবং প্রতিদিন ওই অভিযোগ বক্সে যদি কেউ কোথাও কোনো অভিযোগ রাখেন তাহলে সেটা দেখে তাৎক্ষণিক তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করা। যদি কোনো পুলিশ ঘুষ খায় তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, 5 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে তাকেও জেলে প্রেরণ করতে হবে, চাকরি তো থাকবেই না। যদি এই কাজটি আগামীতে যেই সরকার আসবে উনি যদি এই কাজটি করতে পারেন তাহলে সাধারণ মানুষ তার শুভকামনা সবসময় করবে, সবসময় বলবে যে না, এই সরকার ঘুষ বাণিজ্যটা বিরত করছে। আপনি রেজিস্ট্রি অফিসে গেলে একজন মানুষ অসহায় দারিদ্র জমি বেচতে গেলে সেখানে ঘুষ বাণিজ্য, দলিল লেখকরা ঘুষ নিচ্ছে, ওইখানে যে সাবেয়ার আছে উনি ঘুষ নিচ্ছে। এটি কী রে ভাই? এইগুলা কি? এইগুলা চাই আমরা, চাই যে এই দেশে ঘুষ বাণিজ্য থাকবে না, প্রত্যেকটি সেক্টরে একটা করে অভিযোগ বক্স থাকবে যেখানে সাধারণ মানুষ অভিযোগ করতে পারবেন এবং তাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। কোনো পুলিশ প্রশাসন যদি কোথাও ইনকোয়ারি করতে যায় সেখানে ঘুষ চাইতে পারবে না, তেল খরচের টাকা নিতে পারবে না, কোনো মানুষকে বলতে পারবে না তেল খরচের টাকা দিন। এটা কোনো প্রশাসন বা কেউই যাতে অযথা মানুষের কাছ থেকে টাকা পয়সা ঘুষ না নিতে পারে, সেই জন্য সকল মহলকে আমি বলবো আপনারা সবাই সম্মিলিত হন এবং আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো ঘুষ বাণিজ্য হয় আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেইখানে যে প্রয়োজনে আবার একটি নতুন করে ভিডিও করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।